এখন তিন ভাই একজন ইন্তেকাল করেছে, ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। চার ভাই ছিল, তিন ভাই, আমরা পাঁচ। মারহাবা কোন না কেন? আচ্ছা, চার ভাই। এক তারা কয় ভাই? কথা কেন, কয় ভাই? এই চার ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল 20 হাত, এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয় হাত? 5 হাত। চার ভাইয়ে 5 হাত করে 4 5 20 না? মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় 4 হাত করে ভাই এবার বোধ আর একটা বাঘ বোয়ানের মত আর কি, যে তারা 4 হাত করে নিয়ে আসলে 16 হাত বাহি সাইডে তো আমার লেগে তো থাহে। মারহাবা কয় না? তো কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয় হাত? 5 হাত। একবারাই বেশি বুঝুন না, এবার আর বউয়েরে লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে 1 হাতের মাথাত মাথা। কয়টা লাগাইছে? আরেক বেড়ায় কয় রেন্ডি করি কি গাছ, এটা আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি। এবারে মাইক বরাবর এগুল দিয়ে 2.5 হাত, এগুল দিয়ে 2.5 হাত, মাইক বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। এক বেড়ায় লাগাইছে 5-6টা, আরেক বেড়ায় লাগাইছে 10-12টা, আরেক বেড়ায় লাগাইছে 5-6টা, এবারে লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যে বেড়ায় 10-15টা লাগাইছি সবজি ফোজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি, 15 টাকা 20 টাকার বেশি দাম আয় না কেউ। আর যে বেড়ায় একটা লাগাইছে এবারে ব্যাপারী চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেছে না। সুবহানাল্লাহ কয় না? তো জোরে কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বেড়া যাইতা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15 টাকা কয় না। সুতরাং আমার এক আল্লাহ, তারার 33 কোটি, তারার 3 জন, তারার 2 জন, আমার এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নাই। আফসুস, আফসুসে জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে, আপনি পড়েন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে, বাংলায় আপনি পড়েন, 10টা মিনিট পড়েন, 20টা মিনিট পড়েন, একটু সময় করে পড়েন। আমরা কোরআনকে পড়তে চাই না ভাই। আপনি যাইবেন ঢাকা, একবার কাগজও লিখে দিছে দেবিদ্দার থেকে আপনি ঢাকা যাইবেন, আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া, আপনি ঢাকা যাইতেন পারবেন? আমার কথা কেন যাইতেন পারবেন? যাইতেন গেল অফেস লাগবো, একবার যাবেন না সান্দিনার ফাইল, আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইল, এই একটা সাড়াবেড়ার ভিতরে সুইটা দেবো গা, মাতাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষেল বাজারও, হ্যাঁ বাড়াই কব কই যাবেন, কয় ডাহা তো হ্যাঁ হয়েছেন কিনতে মহিষেল কি তা ডাহা গেলে ঠিক নিও ভাই। যেই জায়গা চিন্না দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা রাহা যাই, বা তোমরা তো চিনো না, আমি তো গণমান রাহা যাই, এই নাও ঠিকানা, এই বাসে উঠটা সেরা চান্দিনাতে আর দেবিদ্দারতে যাইবাগা চান্দিনা বাস স্ট্যান্ড রাস্তার দহিন গুলগা খেরুইবা, সাই উত্তর গুলগা খেরুইও না। এখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস দি সাইডে হইলো যায়, বেড়াইটার মতো উত্তর গুল খেরুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুটবাইল, আপনি বেড়াইটার মতো এই বাস উঠটা বইয়া রয়েছেন। এই বাস উঠটা চলন যাইব, ভাড়াও দেওয়ান যাইব, টাইমও যাইব, গিয়া ফসবে না, তবে ডাহা না টাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা কনা কঠিন না সহজ? বাস উঠলে সেটা ঢাহা যাওয়ান যেত না, কোন বাসটা ঢাহা যাইব সেই বাসটার মধ্যে উঠন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লাইছেন, ওখানে আপনি একবার হেফেল যান, একবার হেফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি ইয়া বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না। চেয়ারম্যান সব কয় কি তো তোমার এমনি সুন্দর করে লেখা দিলাম, কই লেখা দিলে লাভ গীতা টেহাবার করতাম, কাগজ যে ফুটে গেছে কইতে তো পারতাম না। মুসলমান তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না, আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই মন দিয়ে শুনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না, গভীর মনোযোগ দিয়ে শুনো। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না। ঠিক কিনা? রাস্তা হইছে এটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা, কোন পথে যাইবেন, কোন পথে যাইবেন না, কি খাইবেন, কি খাইবেন না, কি করবেন, কি করবেন না, সব এখানে দেওয়া আছে।
এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। ঢাকা এসে ফিরসা বুজুরে গিয়া কইছে একটা কোরআন শরীফ আনেন। আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কইলে এখন জাগার নাম চিন্তা লাইবেনার লেগে কইতাম না। আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেড়া কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজও বইয়া কইছি হ্যাঁ বেড়া গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো। গিয়া সেটা আর আইয়া না, আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেড়ায় দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালও গাম জমতে আছে, কোরআন শরীফটা বুহ এমনি দইরা রাখছে। আইসা পরে আমি এতক্ষণে কোরআন শরীফ লইছ, কোন সময় তোর কোরআন শরীফ লইয়াই তো কইছি, কই তোর ধমকাধম কি করেন না? কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড় দিয়ে তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ রাখছে এটাই তো মনে নাই। নাউজুবিল্লাহ আসতে না কইবা আমি আর কোস কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই? কই মনে না থাকবো কেমনে? মনে নাই যে এটাকে আমার দোষ। আমি ওই দুষ্কা তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি। আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই। কত দুষ্কা সব দোষ আম্মার। আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামই। এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম, আম্মাই মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা। কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব। কোরআন আমার জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাইলেইছো। অহন কম ম্যা গয় না গিরে তোমার জাল্লা বাসাই রাখছে এটাই তো বেশি। ঠাটা ফুটা যে মরো না এটা তো কপাল বালা। আপনি কি মানুষ চিনি বেলা হিয়াল কুত্তাও দেখতে বালা, ঠিক কিনা কও? মানুষ চিনি বেলা আপনি কি মানুষ রইছি? হন চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়। কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ? আমরা কোন মানুষ? আমরা মানুষ না বেটা, আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে। আল্লাহ ঠেহা কি ততটারে এই রোদ দেওয়ানের? বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি? দেয় না গেলে খাইচতে, ঠিক কিনা ক? আমরা ফানা ডামডারে দিতে আছে, ফানা ডামডারে দিতে আছে। আপনি একবার আরে বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া কয়টা খিচ্ছা দিছেন? হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্দার গাছতলার মধ্যে হাতে বেড়াইতের মতো খেয়ে রইছে না। এখন নামছেন পরে আপনি পেতেছেন আসসালামু আলাইকুম, 2টা রুটি দিয়েন, কয় এগুলো আইয়েন 2টা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোটা। তুমি যেমন তোমার বাড়ির গাড়া হেবাডারে খিচ্ছা দিছ, তো হেবাডার গাছের তলে নামাইও তোমার 2টা খিচ্ছা দিছে। তুমি কি রুটি ফানানি? তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি? আমরা গজব পানা, ঠিক কিনা? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না। খোলা মাঠও খেরুই থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়। আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এইটাই আমরা পাইতে আছি, ঠিক কিনা কও? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7 ফুট যদি আমার থাকতো গ্যারামটারে জয় করে লাইলাম বললে। এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1টা ফুট থাকতো বালা আসিন, 7টা ভ্যাস লাগায়। আমি মেলে ভাবছিতে সেইটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? গজব। এটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরতে ব্যাগ বিলে টান দিছে। আরেকতে গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় মাইয়া ফান স্কুলে যাইতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহের কাছে তারে বসাও, একটা লুক উঠবো না, সেফা দিয়ে বইয়া থা। তা মনে করছে হেই মাহফিল, নমুনা বুঝো না মাহফিল কি যাইতে আছে কারবা। মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা রে কই রেখা যাইতাছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি।
ও মুরব্বী আব্বারা ফলাফান্ডিরে কই রিক্কা যাইতে আছেন, মাইয়া ফান্ডিরে কই রিক্কা যাইতে আছেন? এটা কিন্তু আল্লাহ চিনে না। চিনান দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনানের কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লগে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলদারে ঠেলছি, আমার বদলি ঠেলবো, এবার আর বদলি এবার ফুতে ঠেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। সাইড বিডার সাইডটা গড় তুললেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিরাল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নি জিগাইতাম না যে না, আমি জিগাইতাম না তো আমারে তো লাগতে আছে। তারে বাবা ওইটা ওডির চিন্তাও করবেন না কেউ, ওইটা ওডির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া তাহেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট হয় ও, এই কষ্টের ভিতরে তো আমরা ফলাফলে ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দাইতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়েতে চুলার কাছে গিয়ে রানতে পারে, আমরা তারা যদি ধান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে আর চাইতে অনেক দামি, ঠিক কিনা বলো? চিন্তাও করবা না উডার, সিফা দিয়া বইয়া থাও। সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা। আমিন কর। তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে এটা কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য এলে তো সমস্যাটা কিতা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ, নবীজির জন্মের সময়, জন্মের বছর এই ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবাগরটারে ভাঙ্গা লাইব, কাবাগরটারে ভাঙ্গা লাইব। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ফাইয়া ফাইয়া যুদ্ধ করত, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে। কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতোয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা কেন? নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব হইল কাবাগরের মুতোয়াল্লি। আপনার মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাইব। এবারে কিচ্ছু মাথা না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট, ছাগল, দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কয় কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কয় কি আমরা কেমনে কাম? তারা লাড়ি চটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই আইছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে লাইব। আরে কোসকি? এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে। পরে এ কর্মচারী কইছে কি চাই?
কয় বাদশাহ আব্রাহারে চাই। কয় ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? কয় আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? তো আমার দায়িত্ব হলো কাবার মুতওয়াল্লি, আমি যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতওয়াল্লি। কয় তো কে রে আইছো? যত কথায় কও লাভ হইতো না, কাবাঘর আমি ভাই গেলাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয় কাবাঘরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনারা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাঘর ভাঙ্গাম আর কাবার মুতওয়াল্লি কয় এবারে বলে কাবাঘরের ব্যাপারে কোনো কথা কইতে আইসা না, তো আইসি করতে পারা। তো জিজ্ঞাসা তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙ্গেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই, আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দুইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা মিলে উঠতি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উডের কথা কয়, কাবাঘরের কথা কয় না, কাবাঘর কুদ্দুর পরে ভাই গেলা বলে কি লোক বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে আব্রাহা ডাক দেয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাঘর ভাঙ্গা হবে এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতাইছো। আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো, কাবার যিনি মালিক আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবাঘরের মালিক আবারও চিন্তা করবো, কাবাঘর কি রাখবো না ভেঙে নেবো না, আপনার কি করবো সারা ছড়াইলে বেটে ফরে না টের পাইবে। দেখে আমার চিন্তা নাকি, আমার উঠ পাইলে আমি সারে, আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবাঘর লই আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবাঘর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবাঘরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবাঘরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তাইলে বলে তারা মুসলমান হইতে পারলো না কিরে? পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যে আবার দেব দেবী মানছে, ফিটাফিটির লেগে একজন, খানার লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, বাচ্চা কাচ্চার লেগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনরে মনে করতে অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কও? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা মুসলমান মন দিয়ে শোনো, আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদারে সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ, হিজরত করছে মক্কা থেকে, যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছে না রে বেড়া, চিনছে না বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেয়েছ। আচ্ছা লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তারা যথা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তাই আন যেন তো উঠছেন, হ্যাঁ নয়ান কারবার কারবার তুমি খেটে ঋষি কীর্তন দেহায় মাহফিল আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো সাফাসাফি নাই, এখন কোনো আমরা জালখানা তাইছি না, আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না, আইসলাম গোনা লইয়া যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া। ঠিক কিনা কও? একটা গোনা লইয়া বাদ যেতাম না, তো আইসি কীর্তন এই গরমের ভিতরে।
ঘরের ভিতরে আইসি কি করতাম? আওয়ানের পরে যদি আবার গোনা লইয়া বাজ যাওন লাগে, তাহলে আওয়ার দরকার ছিল কি? একটা গোনা লই আমরা বাজ যাইতে রাজি না, রাজি নিও ওই হাবারা আটে কয় গোনা ডিল ফইরা গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হইয়া যায়, তার লেগে বাট শরীর লই আটটা জায়গাইতেছে বাড়াইতার মতো। বর্ষ মার হাবা কন ওই সেই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ, কোন সালে? হিজরতের নবম বর্ষ, এই 9 বছরে, নবম সালে। এখন নবীজি যখন শুনছে এখনো সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ রে ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? বেড়া তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম কয় বছর, একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে, এই সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে, এটারে কয় গাজওয়া, এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে এটারে কয় সারিয়া, এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিতা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুস্কি হাসি দিয়া করে, এই বিজয়টা হইলো কেমনে? সাহাবারারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না তো। কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইলো আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আইটা 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ডাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ডাহা যান 1 মাস লাগবো? ফুবি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ফার উইবে যে কিতেন পারবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটান ডা ফলো গেছেন গা। ঠিক নি রে? তাইলে 1 মাস সাইডগুল দিয়া এই বিরাল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আমি যখন আয়াম শুনছে এখান এই দিন রাইতে তো কারবার শেষ, এখান যা একটা ডর ডরাইছে, তোর বাড়ি ডর তো যায় কাফে, কিফে এখান শৈল কাফে, তোর বাড়ি হাতের পড়ে জায়গা, লুঙ্গি খুলে পড়ে জায়গা থেরাইয়া, কি একটা কারবার, কি আর যুদ্ধ মুদ্ধ, এটা আলাই উলাই দিয়ে এটা চালাইছে। নবীজির আইতো কো দেশ দখল করে আলাইতো কো, আমরা লাডি সোনা লইয়া হুদু দিয়ে বাড়ার বিরুদ্ধে খেরিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরান নবী রে। সুবহানাল্লাহ কয় না রে? এই নবী আমরান নবী, এই নবী খুব খেয়াল। তাবুক বিজয় হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে, আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে, ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়বানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও,
তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কই, জিবরাইল, এত ফেরেশতা তোমরা কতজন আসছো? কয়, আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জোরে কোয়া দরকার ছিল না সুবহানাল্লাহ? 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহর নবী আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন। নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়। তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয়, কোন কাজটা তার পছন্দ হইছে? কয়, উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায়, ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে, বসতে বসতে, ঘুমাইতে ঘুমাইতে, চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন, আব্বা আপনার আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা, দোহানো আড্ডা, ঘর টেলিভিশন, মসজিদের বাড়িয়া চা স্টল গিয়ে আড্ডা। আমরা যা খাচ্ছ শুরু হয়েছে, নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ। বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই, হুদু যে আটনের দরকারটা কিতা? মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা, আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল মতো মাগরিব পড়ে গেছি, হেন এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা। যদি ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা, এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, তোমার তাআলা জান্নাত নসিব করে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই। ওই দুইজন যে দাঁড়াই রইছে, ওখান তারা বইয়া লাইব। ও বইয়ালাম, আপনাদের কথাই কইছি দুজন। হ্যাঁ বোন, বইয়ালাম। হ্যাঁ, মার হাবাক্ষণ। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে। সবাই করা আমিন। ভাইয়ারা, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করেছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বোন 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চেনেননি? আপনি এগুলো রেখি তা কয় ইলাহাবাদ, এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা কই আলাইছে রে, ইলাহাবাদ। ইলাহাবাদ, এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়, এমন বৃষ্টি, আমি ফোন করে জিগেলাম, ও আইতাম নি,
হুজুর আইয়ালান রেডি করে লাইছি। আমি ওই ব্যাগের ভিতরে দেখুন ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এরপরে আমি গেলাম মাহফিলও গেছি, পরে আমার 10টা মিনিট বন মাঠ পুরো হুগাই লইছে। আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনে, পরে দেখি ফলা পাইনে এই ফইলা এটারে হিচ্ছে, এরপরে এটারে কোদাল দিয়া ছাটছে, এরপরে দেবীর দাঁড়তে ফুম কিনা নিছে, ফুমের এমনি সিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছিল ইল্লাবাদের তারা, আর আজ আপনারা করে যাচ্ছেন বিড়াল্লার তারা। কত ফলে ফলে গাইমা চুপচুপ হইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লুক উডন নাই। এই মুরব্বী বাবারা কেমনে সিফা দিয়া বইয়া রইছে রে, মার হাবা কয় না দো, চেয়ারম্যান সাহেব বাড়াইয়া বইয়া রইছে, ভোটাররা সব বইয়া। আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না দো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাতও যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজ্জার এই মাহফিলটার উসিলায় আমরারে জান্নাত দিব, পারবনি রে? আল্লাহ মনে মনে কইব আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো, সব গেছে আইলো পাঞ্জাবি চান্ডাবি খুললা দিয়া, এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রইছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনারা যখন ডাক দিয়া কইবে আইয়েন জাহান্নামও আইয়েন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে। তো আল্লাহ কইবে কেন কথা কয় না, কবে আল্লাহ আমি না কয় কিতা কথা কিতা কও, আল্লাহ এই যারা এই ইলাম এই যে এই বিড়াল্লা একটা মাহফিল হয়েছিল এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কবে মনে থাকতো না। 25 এপ্রিল নাগাইশের ফির সব যাইলো, এরপরে যে চেয়ারম্যান বাড়ি এখনো, তারপরে এখনো না মাহফিল হইলো, রফিক সাহেব যে ইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, সেটার কথা করছা বিলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যে দিয়া ছিল এই দিয়ে আছে না আর সুবহানাল্লাহ কয় না তো? এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরো মানুষ আছে। কয় তো আমারে যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিলও আইছে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম, এটি বুঝি বিচার? সুবহানাল্লাহ কোন লাগে রে? আল্লাহ মুসকে আইস দেবো এই বুদ্ধিওয়ালা কথা হিকছে কখনো দে, তো বুদ্ধি করে কথা হিকছে কখনো? কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম, আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হইছে না? এই ফেরেশতা, এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেই, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কইবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠও, মাহফিলটার কথা তোমার মনে আছে নি? তো আল্লাহ কবে মনে আছে না? তো কবে আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো। ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থ করছেন। তো ভিডিও ক্যাসেটটা ছাড়বো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়ে সার্কুল দিয়ে ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রইছি সকলে। আল্লাহ কবে এই যে দেখো মাহফিল, এরপরে তে ডাক দেখো আল্লাহ বাসার লগে কেডাইটা, বাসার লগে বই রইছে কেডাইটা, কয়টা তো তোর মতো, এটা দেখো মতো না আমি কত কয়টা, আমি যে মাহফিলটা বইয়া রইলা আর হাতে গিয়ে আইলো বইয়া রইলো, তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাইবি নি, হাতে যে আইলো না, আর আমি যে আইয়া পড়লাম সব থেকে তুই গা, আমার কি চাষটলে আড্ডা মজা লাগে না? আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না? আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো, তেও জাহান্নাম আমিও জানাম, মারি না সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কবে দে মাহফিলটার উসিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে, সুবহানাল্লাহ কইতেন না? পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা রাজ্যগুলোর তওবা করে আল্লাহ। আল্লাহ নবী কইছে মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে আর যদি খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই গুনাহগার বান্দারা মনে হয় যেন গুনাহ নাই এমন মনে হয়ে যায়। ওই যে দুইজনটা চাইয়া রহ, তার গুনাহ নাই, মাসুম, তো গুনাহ নাই আর মাফ করাইব কিন্তু তার লেগে বাজ্যে গেতে আছে। 11 নম্বর যাচ্ছি, তাদের একটা লাল কার্ড দেয় বসো, সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, মুরব্বীরা বসেন, যারা চেয়ারও বইয়া রয়েছেন ফারলে কুদুর নিচে বন নামাজের মতো যারা পারেন, আর যারা সমস্যা আডুতে দরকার নাই, যেমনি আছেন এমনি থাকেন। আপনারও আডুত সমস্যা তা আপনার বাহির দিন যাইব কেমনি? কাঁচা দাঁড়িয়ে এবার হরে বিলে আডু পরে তো কমল লইয়া টান দিব মার হাবা কর। সবাই আমরা তওবা করাম, দরকার আছে নিও। আমার মায়েরা, আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন, আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো, আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ
আমরা তওবা করতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? মাঝে একটা কথা আছে, এরপরে তওবা করতে আসি। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত তোলেন তো। চেয়ারম্যান সাহেব সময় পান না শুনে পিসের ফাইলো চাইতাম, হ আছে বুঝছি, হ পিসের তারা আমরা ফাইলো চাইয়েন। মার হাবা কইতেন না? বলেন মার হাবা। হ্যাঁ মাশাআল্লাহ, মঞ্চে যারা আছেন সবাই শুনেন। আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন, মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন। আমরা প্রাণ ভরে কথা শুনবো। আপনারা জানিয়েছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর, খুব খেয়াল করে শুনেন, এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি কিন্তু ফির সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম বড় একজন আল্লাহর ওলি, আল্লাহর এক মাকবুল বান্দা। চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন না, আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদা মারা গেছে 98 সালে, আমার আব্বা মারা গেছে 85 সালে। 85 সালে আমার আব্বা মারা গেছে। তো আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন। আমার আব্বা আলেম ছিলেন, বড় বক্তা ছিলেন। তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে ফির সাহেব বানাইবো। তা আব্বা যে ইন্তেকাল করছে, এখন ফির সাহেব বানাইবো কারে? আমি তখন ঢাকা লেখাপড়া করি, তখন খবর দিছে আইলাম বাইতে ইয়ে দুনিয়ার মানুষ। দাদা সকলের বইয়া কয়, ও আমার তো আশা ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ, ওই আব্বার কথা কয় আর কি, যে দরবারের দায়িত্ব পালন করবো, তে তো গেল আমারে ফাঁকি দিয়া, এখন এই দরবার কে চালাইবো? আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে ফির সাহেব হইব। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ডরাইছি, আমি কাঁদছি, আমি কইছি আমার বয়স কম, আমার যে বড় ভাই আছে, 3 জন চাচা আছে, তারারে হালাই আমি ফির সাহেব কেড়ে। দাদা আঞ্জা দিয়া ধরে আমারে কইছে, কয় যে পারবো আমি তারেই দিছি। আমি কইছি আলহামদুলিল্লাহ। এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো, আমি সারা দেশ ফির সাহেব দেখে আমি অতিষ্ঠ। আপনারাও আমি কইলে বনব দেখবেন, বাংলাদেশে অধিকাংশ ফির সাহেব দেখবেন বইয়া বইয়া খায়, ঠিক নিও কোনো কামটাম না। আচ্ছা ও ফির সাহেব খালি ধনীমাই সইব না গরিবও ফির সাহেব হইতে পারবো নি? তো গরিবে যদি ফির সাহেব হয়, তো সিএনজি চালাইলে ফির সাহেব কি ছুটতে দেবো গা? তো অটো চালাইলে ফির সাহেব ছুটতে দেবো গা? কিন্তু বাংলাদেশের কোনো ফির সাহেব সিএনজি চালায়, অটো চালায়, অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম। আমি দেখলাম ফির সাহেব খালি বইয়া বইয়া খাওয়ান, হোগিন নিবেটি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, তে বইয়া বইয়া খাইব। খাইতে 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 শরীরটা এইরকম হইব মনে হয় 5-6 জন, আসলে একজন। ঠিক কিনা কও? এই অধিকাংশ বাংলাদেশ হইলে এই কারবার মনে করতেছে এটা এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করণ লাগে না। আমি এটাকে ঘৃণা করছি সারা জীবন এডি দেখতে দেখতে। কিন্তু পিরালি এই জন্য আসে নাই, পিরালি এসেছে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার যে ফির সাহেব বানাইবেন, আমার কথা আছে। কয় কি কথা? আমি তো এই ফির সাহেব হইতাম চাই না, যে ফির সাহেব বইয়া বইয়া খায়। কয় তোমার আমি সেই ফির সাহেব বানাইতামও চাই না। মার হাবা কোনটা কেন? তা কয় তুমি কি ফির সাহেব হইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে, হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার্কাজ হবে। ওই বাচ্চাদেরকে থামাই যান। তো এই কথা কইছি পরে আমি কইছি কিছু জমিন লাগবো। দাদায় কয় আমার তো বেশি জমিন টমিন নাই। এরপরে দাদায় আমার 9 শতক জমিন। কয় শতক? কথা কন না কেন? কয় শতক? মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার ইন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে যারা গেছেন নাগাইশ, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখাইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই দূরের যারা হুনছে আমি জমা পড়াই গাড়ি ঘোড়া লইয়া, তার আগে 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 মসজিদ দখল দিয়া লয়। আমরা গিয়ে জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাই,
পাইলাম না, ইমাম দেখা ভিতরে জায়গা পাই আর কি। ম্যাগেটাকে বিজ্জা বুজ্জা মেশা বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করো। তারা মসজিদের ডিজাইন করছে, কইরা আমার কাছে লই আইছি। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তার এরা যে মসজিদের কথা কইছিলাম, এই মসজিদ আইকে আনছি, ওইটা যদি বড় বড় দেখা যায়, কতদূর বড়ই। আমি তো এত বড় মসজিদ কিরকম বড়, কিরকম বড় বুঝলেন না? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডটা সমান হইতে পারে কি স্যার? এরকম হইব? উনি কয় হয় এরকম ধরতে বেশি হইতে কি, এরকম না আরো বড় রে? ৬,০০০ লোক এক লগে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বো। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। বিলু হুজুর একটা বড় হতো আছে, হ্যাঁ বড় থাকতে পারে, কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম। আমি মসজিদের নিচতলায় হাসপাতাল, পুরা মসজিদটা ১৭,০০০+ স্কোয়ার ফিট, নিচতলায় সবটা লইয়া হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুইটা যাবো গা, দোতলায় ৩ তলায় নামাজ। আমি চিন্তা করছি যারা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারা নিচতলায় চিকিৎসা করব, মানসিকভাবে যারা অসুস্থ ২ রাকাত নামাজ পড়া মনটার চিকিৎসা করে ভাগ্য হইতে থাকবে। মারহাবা বলো না কেন? আমি অনেক প্ল্যান পরিকল্পনা কইরা এই মসজিদের কাম চিন্তা করলাম, ধরাম। যখন শুনছি যেটা এত বড়, আমি জিগেলাম এটা করতে কত রে লাগবো? কয় হুজুর এটা করতে ১৫ কোটি টাকা। কয় কোটি? আপনার তো আমার ঘরের মানুষ, আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকাল্লা মাদানবেলা শরীরটা ঘাম দিয়া লাইছে। আমাকে বেড়া তোরা মসজিদ দেখতে কইছি, দিকে তোরা এই কারবার কইরা বইস ১৫ কোটি টাকা আমি পাই আমকু হুজুর নিয়ত করে নাই মালাম, এসব কাম আটকায় না। আমি আটকায় না, হুসতায় না আর কি। আমি একটা নিয়ত করলাম, যা দরবারও হাজার হাজার লোক এব, দরকার আছে। নিয়ত করে নামলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি, গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই ১৫ কোটি টাকা দিয়ে মসজিদ করাম, তবে আমার এক দূর ক্ষমতা আছে যে ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো ১ বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক মুডে, এই গত রমজানের আগের রমজানও, এই যে কয়েকদিন আগে রোজা গেল, এর আগের রোজার ২ তারিখে আমি মসজিদের কাম ধরছি। আমি ১ বছরের আমার কামাই ২৫ লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে ২,৫৫,০০,০০০ টাকা। মারহাবা কইতেন না? তো মসজিদ তো বোধহয় প্রায় শেষ নাকি? না, ফ্লোরটা হইছে ফ্লোর হইয়া নিচতলার কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং এর কাজ চলতে আছে। কয়েকদিনের পরে ছাদের ডালাই হইব, একতলার ছাদ, এইটা ডালাই করতে বিলে লাগবে ১.৫ কোটি টাকা। কয় কোটি? আমি মালয়েশিয়া গেছিলাম, আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে ১২টা প্রোগ্রাম করেছি। আমার দেশের গর্ব, আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমি সেখানে প্রোগ্রাম করেছি। এবং আমি আরও এক্সট্রা 11টা প্রোগ্রাম করছি, ওনার লগে করছি একটা, বাহি করছি 11টা। এরপরে ওইখান থেকে গেছি ওমান, ওখান থেকে গেছি আপনার সৌদি আরব। সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে গেছি হুজুর মসজিদের খবর গীতা, সব মিলাইয়া জিলাইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে, সহ্য করতেন পারতেন না, এর লেগে কইতাম না। প্রায় ৪০ লক্ষ টাকা তারা আমার হাতে দিছে। প্রায় 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 হ্যাঁ, মারহাবা কয় না? এই ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই দেব। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি, আপনারা নিজের মানুষ না কইলে কার কাছে কয়া? আমি এখন ঘুমাইতাম পারি না, আমি ঘুমাইলে স্বপ্নে দেখি মসজিদ, আবার পানি টানি খাইয়ে হতি, আবার দেখি মসজিদ। আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়াটা লাগিয়া গেছে বেশি। এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যাই, গিয়ে মসজিদের কাছে গাড়িতে নাইমা লাই, আমার খাদেম আমার ড্রাইভার গাড়ি লইয়া যাই গিয়ে মাদ্রাসার গেইটো, আমি মসজিদের কাছে নাইমা এই ভিড়টার উপরে আডি, অনেক সময় চোখের পানি পড়ে যে আল্লাহ, আমি যে এত বড় মসজিদরা ধরলাম, আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনে, আমার কথা শুনে, আমার ফুতের দ্বারে তো বেশি চিনে না। আমি যদি মইরা যাই এই মসজিদের কেমনে হবে? আল্লাহ, তোমার কাছে দরখাস্ত দেই, 2টা 2:30 বাজে রাতের, কেউ জাগ না নাই, আমি একা একা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি একটা কাম করো, আমারে অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতেন না? পরে মইরা যাই, আপত্তি নাই। আল্লাহ, এই কত মানুষও চিনে না, জানে না,
কোনোদিন আমারে দেখছে না। এই মানুষ আমার কাছে নগদে, বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে গেছি পরে, হ্যাঁ আমারে কত মানুষের টেহা হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ, আমি একা একা এই মসজিদ বানানো সম্ভব না। কুমিল্লার একটা সম্পদ হবে, আমি একদিন থাকবো না। আপনাদের সবার দাওয়াত, গিয়া কুদুর দেখাইয়েন, চেয়ারম্যান সাহেবরেও দাওয়াত দিলাম, একসময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া চাইয়েন, স্যারেও যাইয়েন, দেখাইয়েন সব। আমার দাওয়াত দিতে গেছেন কেডা? কথা কয় না তো তারা কো মিজান কো, এই যে তারা দেখে আইছে, বসেন, ওই তো মাশাআল্লাহ বুঝছি, তারা দেখে আইছে আমার মসজিদ। এটা বিশাল একটা মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বো। ও কার কপালও আছে কেডা? আপনারা এখনো যারা আছেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, দেশ বিদেশের মানুষ যদি দিতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষে, আমরাও আপনার মসজিদটার লোকের শরিক থাকতাম। চাই আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আপনাকে আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই। দৃষ্টিনন্দন এই মসজিদ গোটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতিদিন শত শত লোক দেখার জন্য চলে আসে মসজিদ। আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আছেন নিজে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমিও তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতাম পারি, 20,000 টাকা দিতাম পারি। 15 কোটি টাকার মসজিদ, এটা তো যেমন তেমন মসজিদ না। কেউ পারবেন নি এরকম যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা, অথবা 5,000 টাকা, অথবা 1,000 টাকা ইনশাআল্লাহ আমি দিয়া আপনার মসজিদরা শরিক থাকতাম। চাই আল্লাহ যেন আপনাদের এই দানের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি, এতিম ছাত্রদেরকে নিয়ে। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। পারবেন একজন আছেন যে মাশাআল্লাহ বলেন? 1000 কি নাম? শাহ আলম, ও খান সাহেব, শাহ আলম খান সাহেব দেন, দিয়ে দেন। শাহ আলম খান সাহেব উনি ইনশাল্লাহ, উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না, এটা কোনো কালেকশন না, এটা হলো মসজিদ আমরা করাম, মনে ধরলে দিবেন, না হইলে না, এটা কোনো জুরাজুরি নাই। আমি কোনো এখানে মসজিদের কালেকশন করতাম আইসি না, আমি এসি ওয়াজ করতাম, প্রসঙ্গ করবে, কথা উঠছে কথাটা কইলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যে মাশাআল্লাহ শাহ আলম খান সাহেব উনি নগদ 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ আছেন? মাশাআল্লাহ আমার ভাই, কি নাম না? জামাল খান। জামাল ভাই না 5 ওয়াক্ত নামাজ পড়ে ইয়া পাইছেন, জানামাজ পাইছেন? হ্যাঁ আপনি নি? মাশাআল্লাহ জামাল আরেক খান, মাশাআল্লাহ জামাল খান সাহেব উনিও দিছেন 1000 টাকা। মারহাবা বলবেন না? আর আছেন কেউ? এখন দোয়া হয়ে যাবে, তওবা করব। খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাতে ঘর বানাইবো। এটা যেমন তেমন কথা মনে করেন না, যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ কপাল খুলে দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আর নাই কেউ আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি জি মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব, প্রফেসর সাহেব, উনিও ইনশাআল্লাহ 1000 টাকা দেবেন। 5000 না, অসুবিধা নাই, কইলেই কি মানুষ উৎসাহিত হইব। উনি দিব 5000 টাকা। আর স্যারে, আরে টেহায় কানতে আছে রে, ও গামছে, আমি মনে করছি টেহায় কানতে আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এক হুজুরে যে মসজিদ চেয়ারম্যান সব টেহা তুলতে আছে তো, আচ্ছা যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আলাই। এক বেড়ায় ওই হুজুরে যে মসজিদে টেহা তুলতে আছে, এক বেড়ায় দেখতে আছে হুজুরে যেমনে টেহা তুলে, এমন আছে ফকেটতে টেহাটা ফাল দিয়ে ফুটে যেতে পারে। এই ডরে এবার একটা 5 টিক্কা কাঁচা পয়সা আসিল ফকেটও, এটারে মুট করে দুইটা লইয়া বইয়া রইছে যেন ফকেটতে ফুটা না যায়। কতক্ষণ পরে খুললা খুললা চায় আসেনি, কতক্ষণ পরে এই কাঁচা টেহা যে দইটা রাখছে, কতক্ষণ পরে দেখে যে হাতের তালুখাটা গাম দিয়ে উঠছে। আহা কইয়েন, কতক্ষণ পরে দেখে যে এই টেহার জায়গাটা গাম দিয়ে উঠছে। এবার টেহার ফেল চাইয়া কয় কানতা পারবা, মসজিদও দিতাম না। কানলেও লাভ হইতো না। আমরা এবার টেহা কান্দা দিছে, এবার কয় কানতা পারো, মসজিদ দিয়া লাই। মেম্বার সাহেব মারহাবা কইতেন না? মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা, আমির খান। ওকে আমি দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব উঠতেন, আমি বলবো এখনো দুইজনে 2000, আরেকবার 1000, আরেকজনে 500, মোট 3.5। মারহাবা কয় না? দো হেডমাস্টার সারে দিছে, কো সারে কো
ও মাশাআল্লাহ, আমাদের হেড স্যার উনি দিছে মারহাবা কোনটা কেন? আমরা আর চেয়ারম্যান সাহেব শরীক থাকবো। হ্যাঁ, আব্দুল কাদের 500 দিস। চেয়ারম্যান সাহেব আমার কাছের মানুষ, যৌবন দীপ্ত প্রাণ। আমি সব জায়গায় গেলে আমি বলি চেয়ারম্যান নাওনের আগে এবারে যদি বুঝাইয়া চেয়ারম্যান হইতে পারে, ফার্স্ট করোনের পরে 5 বছর খেদমত করোনের পরে এবারে চেয়ারম্যান হইতে পারে নাকি, এই দুঃখটা আমার আর গেল না। আল্লাহ যেন আমার চেয়ারম্যানকে মডেল চেয়ারম্যান হিসাবে, আদর্শ চেয়ারম্যান হিসাবে কবুল করে, সবাই কোন আমিন। জি, আপনারা যারা 500 1000 দিচ্ছেন, স্যারে আপনার প্রফেসর স্যারে মাশাআল্লাহ উনি 5000 টাকা কইতাম না করছে, কই আলাইছি, উনি 5000 টাকা নগদ দিয়া মারহাবা করে কেন? আপনারা যারা পারেন আমার অনুরোধ, একটা লুকো খালি হাতে যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন আমি 10টা টাকা দিছিলাম রে, কিয়ামতের ময়দানে কইতেন পারবেন আল্লাহ একবার আর কোটি কোটি টাকা আসিল দিছে না, আর আমি রিক্সাওয়ালা কুলি মুজুর, আমি 10 টাকা দিয়া দৈন্য ইসলাম। আল্লাহ দৈন্যার না দৈন্যার মর্যাদা একরকম হবে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার ছেলেরা যাও, একটু ভেতরে যাও, 100 200 10 20 50 একজন লোক দয়া করে খালি যাইয়েন না। ও আপনার কাছে টাকা নাই, একজন লোক খালি দিয়েন না, 2টা টাকা দিয়েন, 2 টাকা। আমি কোনো 100 টাকা, তুমি লালগঞ্জে তোমার কাছে টাকা নাই আসেনি তো 2 টাকা দিবে না। মাশাআল্লাহ, আবুল কাসেম খান উনি নগদ দিছে 500। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লোক উঠবে না। এই যে ভাই উঠেন না, উঠেন না, দোয়াটা করে দেন। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, তাদেরকে দেন, তাদের কাছে দেন। আমার খাদেম আছে, আমার দরবারের মুআল্লিম আছে, তাদের কাছে দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন তারাও যদি কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে আজকে কথা বলবেন, দোয়া নেবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, কি নাম না?